আমরা কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করেছিলাম সবাই মিলে কোথাও এক জায়গায় ঘুরতে যাবো আর কি। তো বন্ধুরা যেই ভাবা সেই কাজ। তো আজকে আমরা বন্ধুরা যাবো সবাই মিলে মৌসুমী দ্বীপে ঘুরতে আর কি। বন্ধুরা যেহেতু সবাই ঘুরতে যাবে সেই জন্য কালকে রাতের বেলা সবাই ব্যাগ বস্তা গুছিয়ে রেখে দিয়েছে। এমনকি সব বন্ধুরা মিলে একটা বন্ধুর বাড়িতে কাল রাত্রিবেলায় চলে এসেছিলাম। আর হ্যাঁ, সকালের প্ল্যান এই ছিল যে ঘুম থেকে উঠবো আর বস্তা নিয়ে ছুটবো। বন্ধুরা আমরা হালকা করে সায়া বেলা কুচকুচ পরে বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। যে প্রাইভেট প্লেনটা ভাড়া করা হয়েছিল এই প্লেনটার কাছে। তো বন্ধুরা হালকা করে ঘর থেকে না বের হতে হতে দেখি আকাশ মামা আমাদের দিকে কান্না করতে শুরু করে দিয়েছে। আমার দিকে তাকিয়ে বলছে, আমি আকাশ মামাকে বুঝিয়ে বলি, বাবা আমরা তো সবাই ভাঙ্গারা মিলে ঘুরতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যেও না। বন্ধুরা আমরা সবাই উঠে গেলাম আমাদের সেই প্রাইভেট প্লেনে। আর ড্রাইভারকে মানে পাইলটকে বলছিলাম প্লেন আকাশে ওড়ার থেকে বেশি যেন রাস্তায় চলে। বন্ধুরা তারপরে আমরা মানে গান গাইতে গাইতে যাচ্ছিলাম সামনের দিকে। তো বন্ধুরা পুরো 11 বছর ধরে গান গাওয়ার পরে আমরা চলে এলাম একটা অসুন্দর রেস্টুরেন্টে। সেখানে বন্ধুরা আমরা নয় আমাদের প্রাইভেট প্লেনটা খাবে। তো প্লেনটাকে খাইয়ে দাইয়ে মোটা করে নেওয়ার পরে চলে গিয়েছিলাম পাম্পে নিজেদেরকে তেল ভরাতে। তো বন্ধুরা টানা 1 সপ্তাহ ধরে নিজেদের মধ্যে তেল ভরার পরে গাড়িগুলো আর গড়চ্ছিল না, কারণ মালগুলো এত খেয়েছে আর উঠতেই পারছে না। কি আর করার, জেসিবি গাড়ি এবং ক্রেন গাড়িটাকে প্লেনে তুলে আর একটু সামনে এসে সুন্দর পায়খানার ছাদে প্লেনটাকে ল্যান্ড করিয়ে রেস্ট নিচ্ছিলাম এবং ডান্স করছিলাম। তো বন্ধুরা হালকা করে 5-6 দিন ধরে নাচানাচি করার পরে যখন ক্লান্ত হলো না, তখন আমরা ঠিক করে নিই যে আমাদের গন্তব্যে গিয়ে নেচে নেচে আমরা নিজেরাই ক্লান্ত হবো। তাই আমরা সব বন্ধুরা মিলে আবার আমাদের প্রাইভেট প্লেনে উঠে চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আবার দেখা হবে পার্ট 2 এ।